হ্যালো বন্ধুরা, ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। দিনটি ছিল বৃহস্পতিবার। সেই দিন আমরা আমাদের টিউশনের 10 জন গিয়েছিলাম পিকনিকে। ঠিক তার আগের দিন আমি আর অনামিকা মিলে গিয়েছিলাম বাজার করতে পিকনিকের জন্য। পিকনিকের সব বাজার হয়ে গেলে এনে রেখেছিলাম নন্দিতাদের বাড়িতে, কারণ 10 জনের রান্নার দায়িত্ব ছিল আমার আর নন্দিতার। তো যাই হোক, ওসব সেরে চলে এলাম বাড়িতে, কারণ সকাল সকাল ওদের বাড়ি যেতে হবে, তাই ঝটপট বাড়িতে চলে এসেছিলাম। তো যাই হোক, দেখা হচ্ছে কাল। তো গুড মর্নিং সবাইকে। তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, যাচ্ছি নন্দিতাদের বাড়িতে। আর তখন সকালের প্রায় ঘড়িতে 7:30 বেজেছিল। এই ঠান্ডার মধ্যে সকাল সকাল ঘুম থেকে ওঠা চারটেখানি ব্যাপার না, কিন্তু কিছু করার নেই। নিজের ইচ্ছে যখন দায়িত্ব নিয়েছি, পালন তো করতেই হবে, তাই না? তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম নন্দিতাদের বাড়িতে। এসেই দেখছি ও সবজি কাটছিল। তো যাই হোক, আমিও আর বেশি দেরি না করে আমিও বসে পড়ি সবজি কাটতে, কারণ আমাদের বেরোনোর কথা ছিল 11টার মধ্যে। তাই ঝটপট কাজগুলো সারতে হবে। আমাদের কাটাবাটার কাজ শেষ হয়ে গেলে কড়াইয়ে বসিয়ে দেওয়া হয়েছিল ফ্রাইড রাইসের মটরশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম। আর ওপাশে কড়াইয়ে বসিয়ে দেওয়া হয়েছিল মাংসের জন্য আলুটা হালকা করে ভেজে নিচ্ছিল। আর এপাশে মাংসটা ধুয়ে পরিষ্কারভাবে রাখা ছিল। আর এপাশে ছোট ছোট করে ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়েছিল ফ্রাইড রাইসের জন্য। আর এপাশে সব মশলাগুলো বেটে রাখা হয়েছিল। আর এই পাশে কাজু আর কিশমিশটা ভেজে রাখা হয়েছিল। যাই হোক, এগুলো ভাজা হয়ে গেলে বসিয়ে দেওয়া হয়েছিল মাংসটা দুভাগে হয়েছিল। একটিতে ঝাল আর আরেকটিতে ঝাল নেই বললেই চলে। যেটিতে ঝাল নেই সেটি স্পেশালি স্যারের জন্য তৈরি হচ্ছিল, কারণ আমাদের স্যার একদমই ঝাল খেতে পারেন না, তাই জন্যে ওই আর কি। আর এদিকে মাংসটা হয়ে গেলেই তারপর বসিয়ে দেওয়া হবে ফ্রাইড রাইস। না, আমি ফ্রাইড রাইস বানানোর সময় আমি ছিলাম না, কারণ আমি বেরিয়ে গিয়েছিলাম বাড়িতে গিয়ে রেডি হওয়ার জন্যে। কারণ আমাদের সময় তো ছিল 11টা, কিন্তু কি আর করা যাবে, বাঙালি বলে কথা, টাইম মেনটেন করা অনেক বড় ব্যাপার। তোমাদের সাথেও কি টাইমের এরকম গড়বড় হয়? হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও পৌঁছে গেলাম বাড়িতে। সব কাজ সেরে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। টাটা। তো যাই হোক, সকলেই 11টার নাম করে একটায় সকলেই বের হলো, সাথে আমিও বের হলাম। ভাবতে পারিনি এতটা টাইমের গড়বড় হয়ে যাবে। আমার পাশে যে দুজনকে দেখছো, ওরা আরো বেশি করে লেট করেছে। যাক গে ওসব, আমরা যাচ্ছি নন্দিতাদের বাড়ির ওখানে টোটো দাঁড় করানো আছে। তো যাই হোক, চলে আসলাম নন্দিতাদের বাড়ির ওখানে। বললাম অল্প মুখটা ক্যামেরাতে দেখা, কিন্তু কি আর করবো, শুনলোই না। লজ্জা পেলো নাকি বুঝতে পারলাম না। আসলে লজ্জা আর রাগটা মিলেমিশে এক হয়ে যায়, তো তাই আর কি। তো ওই যে সামনেই টোটো দাঁড় করানো, টোটোর সামনে এসে দেখি যে সবকিছুই ওঠানো প্রায় কমপ্লিট বললেই চলে। তাই আমরাও আর অযথা দেরি না করে বেরিয়ে পড়লাম। তো যাই হোক, অনেক বলার পর নন্দিতা ফাইনালি হাই করলো ক্যামেরার দিকে তাকিয়ে। তারপর একটু এগোতেই অঞ্চলে দেখা হয়ে গেল পিকনিকের আরো মেম্বারদের সাথে। আমাদের কথাই ছিল অঞ্চলে সবাই মিলে দেখা করব। জায়গাটা দেখে অনেকেরই হয়তো মনে হচ্ছে চেনা সাথে অচেনাও, তাই তো। আমি যতদূর জানি জায়গাটিকে উত্তর পলাশ বলা হয়। যদি জায়গাটি তোমাদের চেনা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যে জায়গাটার নামটা কি। যাই হোক, তারপর আমরা টোটো থেকে নেমে জায়গা খুঁজছিলাম যে কোথায় ঠিক বসা যায়। তারপর খুঁজতে খুঁজতে একটি জায়গা পেলাম বটে, তাই জন্য সেখানে সবকিছু দাঁড় করিয়ে ওখানে বসার জন্য হাতের প্লাস্টিক গুলো পেতে নিচ্ছিলাম। তারপর আমরা বসে পড়ি। তারপর ক্যামেরার দিকে তাকিয়ে সকলে মিলে একটু একটু করে হাই করে দেয়। তারপর আমরা আমাদের পিকনিক স্টার্ট করি। প্রথমেই আমরা বের করে নিই পিকনিকের জন্য খাবার দাবার। সকলেই হাত মিলিয়ে করছিলাম, মজাও লাগছিল খুব। টিফিন তো করছিলাম, কিন্তু ঘড়িতে তখন বেজেছিল প্রায় 2টোর কাছাকাছি। যাই হোক, আমাদের টিফিনে ছিল ব্রাউন ব্রেড, কলা, ডিম, কমলা লেবু, চিপস এবং চকলেটস। আর ওইদিকে দেখছো যে স্যালাড, ওটা মেন কোর্স দিয়ে খাওয়ার জন্য। সবার হাতে 1 কাপ কফি আর ব্যাকগ্রাউন্ড মিউজিক। বিষয়টা যেন জমে পুরো ক্ষীর। স্যার পিকনিকের বিষয়ে কিছু একটা বলবে, তো তোমরাও শুনে নাও।
হ্যাঁ অনেক দিনে প্ল্যানিং করতে করতে অবশেষে আজকে আমরা সাকসেস। তারপর স্ক্রিপ্ট লেখা ছিল ওটা। বিশেষভাবে ধন্যবাদ দিতে হবে নন্দিতা, অঙ্কিতা আর আরেকজন আসেনি অনামিকা। ওর একটা সমস্যার জন্য আসতে পারেনি, কিন্তু এই অঙ্কিতা আর অনামিকার বাজার আর নন্দিতার পুরোপুরি এত সুন্দর রান্না বান্না। স্যার খেয়ে বলবেন কেমন হয়েছে। হ্যাঁ আর খাওয়ার পর তো আরো একটু ভালো বলা হবে। আর যতটুকু বুঝলাম খুব ভালো হয়েছে, তারপরে রান্নাটাও ভালো হবে নো ডাউট। আর তার সার্ভিসই মানে এত সুন্দর সার্ভিস। গানটাকে বন্ধ কর। প্রিয়া কি করছিস? এই প্রিয়া। প্রিয়া পিকনিকে এসে মাছ ধরা স্টার্ট করে দিয়েছে। ধর ধর, তিমি মাছ ধরিস কিন্তু, তিমি মাছ ভাজা হবে আজকে। আর ওপাশে ওরা রিলস বানাচ্ছে আর এপাশে এরা ফটো। যাই হোক, নদীতে যে পরিমাণ জল থাকে সে পরিমাণ কিন্তু জল নেই, সেটা শীতের জন্যই। ওই যে ওপাশটা দেখছো একদম শেষ মাথা, ওটাকে গুলমা বলে। ওখানেই সবাই পিকনিকে যায়, এখানেও আসে অনেকে, কিন্তু ওই দিকটা প্রচন্ড ভিড় হয়। আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন তো বৃহস্পতিবার ছিল, কিন্তু রবিবারে ওখানে সত্যি অনেকটা পরিমাণে ভিড় হয়। অনেকে পিকনিক করতে আসলে জায়গাও তারা খুঁজে পায় না। যাই হোক, তারপর আমরা খেতে বসে পড়ি। আর খাবারটা সার্ভ করছিল নন্দিতা আর দিয়া। আমাদের খাবারের মেনু খুব একটা বড় ছিল না, একদমই সামান্য ছিল বললেই চলে। নতুন করে তোমাদের বলার কোনো প্রয়োজন নেই, তোমরা দেখতেই পারছো ফ্রাইড রাইস, চিকেন আর স্যালাড। তো আমরাও খুব একটা দেরি না করে খেতে বসে পড়ি। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ সকলেই খাওয়া স্টার্ট করে দিয়েছে, তো আমিও খেয়ে নিই, খাওয়ার পর কথা হচ্ছে কেমন। যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার গোছানো হয়ে গেলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলা লেবু খাচ্ছিলাম। তারপর স্যার আমাদের বলল চলো ওই পাশটা থেকে ঘুরে আসি, তাই আমরাও স্যারের পিছন পিছন সকলেই যাচ্ছিলাম। আর তারপর আমরা একটু এগোতেই দেখি এই মরুভূমির মধ্যে একটি জলাশয়। আর মজার বিষয় হলো, এই জলাশয় দেখে নন্দিতা ঠিক এমন ভাবে ছুটে আসছিল। দেখে মনে হচ্ছিল ও যেন এখনই জলের মধ্যে ঝাঁপ দিয়ে সাঁতার কাটবে। তো যাই হোক, তারপর আমরা আর বেশি দেরি না করে সেখান থেকে 5টা নাগাদ বেরিয়ে পড়ি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ তখনও আমাদের টোটো এসে পৌঁছায়নি। ফোন করে দেওয়া হয়েছিল, বলেছিল যে কিছুক্ষণের মধ্যেই আসছি। যাই হোক, সবকিছু নিয়ে পিকনিকটা বেশ ভালোই কেটেছিল। স্যার আর আমরা যদি চাই তাহলে পরের বছর আবার আসা যাবে। আর হ্যাঁ, আমি একটু বিজি থাকার কারণে আমার এই ভিডিওটি পোস্ট করতে একটু বেশি দেরি হয়ে গেল। যাই হোক, আশা রাখছি পরের বার থেকে আর এমনটা হবে না। টাটা স্যার, টাটা, আবার দেখা হবে স্যারের যখন আইবুড়ো ভাত খাওয়াবো আমরা। তো যাই হোক, প্রথমেই তোমাদের বললাম যে সবকিছু নিয়ে পিকনিকটা বেশ ভালোই কেটেছিল। তো আজ এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও নিয়ে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।